আমার নবী মুস্তাফা বাবার সামান পত্র গোছিয়ে নিয়েছেন মা, আর যাওয়ার জন্য চাচার সঙ্গে রেডি হচ্ছেন বাবা। সবাই রেডি হয়ে গেছে বাবা, একটা দল যাওয়ার জন্য রেডি হয়ে গেল। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, হায় রে আমার নবীর চাচি মা পিছন থেকে বেটা বলে ডাক দিয়ে দিলেন। যেমন বেটা বলে ডাক দিয়েছেন, হায় রে আমার নবী মুস্তাফা এক কদম আগে বাড়ল না, আমার নবী যেন থমকে দাঁড়িয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে গেছে বাবা গো, পিছনে ঘুরে দেখছেন মা চাচি মা যেন দৌড়িয়ে চলে আসেন বাবা। আবু তালিব বলছেন বিবি রে তুমি কি জানো না, কেউ দিল্লি বোম্বাই যদি যাই পিছন থেকে ডাকতে হয় না, তুমি কেন ডাকলে? বিবি বলেছিলেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আজকে আমার ভাতিজা চলে যাচ্ছে ব্যবসাতে। ও স্বামী গো, আজকে যদি কোনো সন্তান বাইরে যায় তখন তার মায়েরা কি করে, কিছু খাবার নিয়ে বেটাকে দিয়ে দেয় আর বলে বেটারে তুমি বাইরে যাচ্ছ বেটা, যদিও কোথাও খাওয়ার দরকার পড়ে এই মায়ের দেওয়া খাবার খানা খেয়ে নিও। বলছেন স্বামী গো, আমার ভাতিজা যাচ্ছে বাইরে, আমার ভাতিজার মা নেই, আমার ভাতিজার বাবা নেই, আমি একটা টিফিন বাটি নিয়ে আসিলাম, আমার ভাতিজাকে আমি টিফিন বাটি দেব। যেমনই বাবা গো আমার নবী সামনে এসেছেন বাবা, হায় রে আমার নবীর চোখ দিয়া যেন চরচর করে পানি ঝরে যাচ্ছে। আমার নবী বলছেন চাচি মা, চাচি মা গো আপনি আজকে আমাকে পিছন থেকে বেটা বলে ডাক দিয়েছেন। চাচি মা মনে হচ্ছে আমার মা ডাক দিয়েছে বেটা বলে। হায় রে আমার নবীর মার কথা মনে পড়ে গেল, আবার কথা মনে পড়ে গেছে। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। চাচি মা বলছেন বাবা রে আরে তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, হাজার হইল বাবা যার মা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে আমার নবী মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে আমার নবী কি বলে দাদু জানকে হারিয়ে আজকে 12 বছর বয়সে চাচির হাত ধরে কাঁদছেন আর বলছেন চাচি গো, চাচি গো আপনি কেন এসেছেন বেটা বলে কেন ডাকলেন? বলছেন ভাতিজা এই যে আমি একটা টিফিন বাটি নিয়ে আসলাম, তুমি নিয়ে নাও, যখন তুমি তোমার চাচার সঙ্গে যাবে যদিও রাস্তাতে কোন জায়গাতে ক্ষুধা পেয়ে যাও তবে কোন গাছের তলাতে বসে তোমার চাচির দেওয়া খাবার খানা তুমি খেয়ে নিও। বাবা যাও, এই যে তোমাকে টিফিন বাটিতে আমি কিছু খাবার দিলাম, তুমি রাস্তাতে কোথাও খেয়ে নিও। আমার নবীর অন্তরখানা ফাটতে লাগলো, কাঁদতে লাগলো। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ গো আজকে আমার চাচি আমার জন্য খাবার নিয়ে আসিল, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো তবে আমি যাওয়ার আগে আমার মা আমাকে একবার বুকখানে
জড়িয়ে ধরতো। আমার মা নাই বাবা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওই চাচি মা বলছেন ভাতিজা তুমি চোখের পানি পেলিও না, যা তুমি ব্যবসাতে যাও, তোমার চাচার সঙ্গে যাও। আমার নবী বলছেন চাচি মা যাওয়ার জন্য তো এসেছি চাচি মা, তবে একটা কথা বলি চাচি, আজকে আপনি আমাকে বেটা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা বেটা বলে ডাক দিয়েছে। চাচি মা আমি চলে যাব, তবে একটা কথা চাচি মা, যদি আপনি আমাকে বেটা বলেছে তবে একবার আমাকে বেটা বলে বুকখানে জড়িয়ে ধরে। চাচি মা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে। আমার মা আমাকে বুকে নিয়েছে, তবে চাচি মা আপনি যখন আমাকে বেটা বলেছেন আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে, আমার মনখানা শান্তি হয়ে যাবে। হাইরে চাচি মা সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে। বলছেন ভাতিজা তোমাকে বুকে লাগিয়েছি, আচ্ছা বলো তোমাকে কেমন লাগছে? ভাতিজা তোমাকে বুকে লাগিয়েছি, আচ্ছা বলো কেমন লাগছে? আমার নবী চাচির বুকে লেগে গিয়ে বলছেন চাচি আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমার মা বুকে লাগিয়েছে। হাইরে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে চাচির বুকখানে ঢুকে গেছে, আর যেন ডুবরে ডুবরে কাঁদছেন বাবা। ও যুবকেরা আমার মা বোনেরা, চাচি মা সহ্য করতে পারলেন না, আমার নবীর গালে মুখে বাবা চুমা দিয়ে বলছেন ভাতিজা তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ভাতিজা কান্দিও না, যাও তোমার চাচা তোমাকে ডাকছে, তুমি যাও, তোমার চাচার সঙ্গে তুমি যাও। আমার নবী বলছেন ঠিক আছে চাচি মা, আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, আমার মনখানা শান্তি হয়ে গেছে। মা কি জিনিস, মা যার নাই তার কিছুই নাই ভাই। মা যদি একবার বাচ্চাকে বুকে লাগিয়ে নেয়, ওই বাচ্চার দেখবেন একদম মনখানা মমের মতো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যার মা নেই ওই সন্তানের কি অবস্থা হয়, ওই সন্তান কতটা কান্দে। বাবা গো যার মা নাই তাকে জিজ্ঞেস করবেন মা না থাকার ব্যথা কতটুকু কষ্ট হয়। বেরাদার বন্ধুগণ, এবার আমার নবী চাচি মাকে সালাম করে দিয়ে এবার চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। আচ্ছা বলুন তো আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? জোরে বলুন কোথায় যাচ্ছেন? তবে আমার নবী চলে যাচ্ছেন বাবা, শুনুন ঘটনা মনটা তাজা হয়ে যাবে। ও মা বোনেরা, আমার নবী চলে যাচ্ছেন বাবা, কিন্তু যারা যারা ছিল সবাই বড় বড় ছিল। আমার নবীর বয়স হলো মাত্র 12 বছর। বাবা গো একটু দূর আগিয়ে গিয়েছে মা, তবে সূর্য নিচেতে আছে বাবা, সূর্যর তাপ লাগে, আমার নবীর কষ্ট হয়, সবাই সহ্য করে নিচ্ছে, আমার নবীর কষ্ট হচ্ছে বাবা। চার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলছেন ওগো নবী আমি সব সহ্য করে নিব, তোমার কষ্ট আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন ওরে বান্দা বান্দিরা, যদি বদলামি করবি আমার সঙ্গে কর, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, আমার নবী রাস্তা ধরে চলে যাচ্ছে,
যাচ্ছে, সূর্যের তাপ লাগে, আমার নবী কষ্ট পাচ্ছে। যাও যাও দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার হাবিবের মাথার ওপরে রেখে দাও। জোরে বলুন। একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার ওপরে রেখে দাও। বাবা গো, যেমনই অর্ডার দেবা মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার ওপরে রেখে দিয়েছেন। বাবা সাদা আভা দেখবেন আকাশে দুই রকমের মেঘ হয়, একটা কালো হয় আর একটা সাদা হয়। তো সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। বাবা গো, সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। বাবা নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। বন্ধুরা কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন, আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে। মেঘের টুকরা খানা ছায়া করে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কবি লিখেছেন বাবা, ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তার বয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও শিশু কালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু কালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তার বয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছেন। বাবা কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর জানতে অসুবিধা হলো না। আমার নবী সব জানেন। মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছেন। তবে আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা তো কেউ জানতে পারে না যে আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। তবে দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগের ছাদের ওপরে বাবা চেপে আছেন, আর লক্ষ্য করে দেখছেন যে মেঘের টুকরা খানা এত নিচে নিচে কেন যায়। আমি তো জীবনে দেখিনি যে মেঘের টুকরা এত নিচে থাকে। তবে ওই রাগে বুঝে গেল, রাগে বুঝে গেল ওই দলের মধ্যে হয় আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। আল্লাহর ওলি হবে, না হলে আল্লাহর নবী হবে, নচেত এই মেঘের টুকরা খানা ছায়া করে সাধারণ লোকে যেতে পারে না। রায়হেব চট করে নিজের একটা গোলামকে ডাকছেন, এই গোলাম। বলে কি হলো হুজুর? বলে ওই যে তাড়াতাড়ি যাও, ওই যে দেখছো দলটা চলে আসছে, আমার বাড়িতে একটু নিমন্ত্রণ করে আসো। গোলামটা বড় বড় চোখ করে দেখছে। এই গোলামটা ভাবছে 22 বছর চাকরি করা হইলো, জীবনে কাউকে দুটা দানা খাওয়াইনি,
আর আজকে বলছে নিমন্ত্রণ করে আসো, এই জীবনে খাওয়াইতে পারবে না। গোলামটা বাবা উঠে যায় না। বাদশা বলে ওই রাহেব বলছে যাও ডেকে নিয়ে আসো। তো রাহেবের বিবি বলছে রে গোলাম, তোকে যেতে বলছে, তুই যা ডেকে নিয়ে আয়, তুই নিমন্ত্রণ দে, তোমার বাদশা খাওয়াবে, রাহেব খাওয়াবে। বাবা গো ওই গোলামটা এক পা দুই পা করে যাচ্ছে আর চিন্তা করছে সূর্য কোন দিকে উঠলো যে বাদশার দিলে রহম আসলো। ও জানে জীবনে কাউকে খাওয়াইনি দুটো দানা, আর আজকে এতটা লোককে নিমন্ত্রণ দিচ্ছে, কোনো তো কিছু আছে। তো ওই লোকটা গোলামটা যাচ্ছে নিমন্ত্রণ দিতে। তবে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছেন হুজুর গো আর চলতে পারি না, একটা গাছের তলাতে সবাই বসে যান। তবে বাবা গো সবাই একটা গাছের তলাতে বসে গেছেন, আর আমার দয়ার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন। যেমন নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, ওই মেঘের টুকরা খানা বাবা গো গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরা খানা কোথায় ছায়া করে আছে? নবী কোথায় আছে? গাছের তলায়। বাবা গো এবার ওই গোলামটা এসে বলছে হ্যাঁ গো আপনাদের মধ্যে মালিক কেটা আছে? তো আবু তালেব বলে এখনকার মতো আমি মালিক আছি। বলে কোথায় যাবেন? বলে যাবো তো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো লোকজন বলছে হুজুর গো ব্যাপার কিছু বুঝতে পারলাম না। বলো কেন? বলছে আমরা এতবার এ রাস্তা ধরে আসলাম কোনোদিন নিমন্ত্রণ পাইলাম না, আর আজকে 12 বছর ছেলেটাকে নিয়ে আসিলাম, আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। তো ফিরির খাবার পাইলে খেয়ে ছাড়বে ভাই? ফিরির খাবার ছাড়াই হবে? বিয়ে বাড়িতে আজকাল যদি খাবার পাইলাম ছাড়বে খালা? এমন কেউ আছে ভাই, কোন লোক আছে যে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। কোমরে যেটা বাঁধে ওটা কি কহে? ঘোড়া ডোড়া। এমন লোক আছে খাইতে খাইতে ডোড়া ছিঁড়ে দিবে। বিয়ে বাড়ি ছাড়া যাবে না। তো সবাই তো খেতে যাবে। আবু তালেব বলছে চল, যখন নিমন্ত্রণ করেছে তো চলো না দুটা খাওয়া দাওয়া করে এলি, তারপরে যাব না হলে ব্যবসাতে। তো যাচ্ছে একটা লোক বলছেন আবু তালেবকে হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের এই যে মালগুলা গাছের তলাতে কেটা জোগাবে? এই একটা লোক বলছেন হুজুর একটা কাজ করেন, আমরা সবাই চলো পেট ভর্তি করে খাবো, আপনারা ভাতিজাকে গাছের তলাতে রেখে দেন, আমরা খাবো, আর পরে থেকে আপনারা ভাতিজার জন্য নিয়ে আসিব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে যাই দেখছি। আচ্ছা বলুন তো যার জন্য নিমন্ত্রণ করেছে তাকে রেখে যাবে খাইতে দিবে? যা সাহার লিয়ে না ঝাড়ে। আবু তালেব বলল যখন তোমরা ভোট দিচ্ছ তাহলে আমার তো করার কিছু নেই, ঠিক আছে। আমার নবীকে বলছে ভাতিজারে এক কাজ করো, তুমি মালের কাছে থাকো বাবা, আমি তোমার টিফিন বাটি ওই যে চাচিমা দিয়েছিল ওই টিফিনটা আমাকে দাও। কেন চাচা? বলে আমি যাব কিছু খাওয়া দাওয়া করব আর তোমার জন্য টিফিন বাটিতে নিয়ে চলে আসবো। আমার নবী ফের মনে মনে গাইছে যারে বেটা যা, কোন বেটা খাইতে দেয় আজকে দেখছি। আমার নবী তো জানে আমার জন্যই তো নিমন্ত্রণ করেছে, কিন্তু আমার নবীকে রেখে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই আমার নবীকে রেখে যাচ্ছে, খাইতে পাইবে ভাই? একটু জোরে বলুন, খাইতে পারবে? কি পাইবে? ঝাঁটা। এরাও বুঝতে পারছে। বলে যা। আমার নবী বলছে চাচা গো চিন্তা নাই, আপনারা যান খায়া আসেন। ইনারা বাবা চলে গেছেন খাওয়ার জন্য। আমার নবী গাছের তলাতে বসে থাকলেন, মালগুলা জোগাচ্ছেন। চাচা চিন্তা নাই, যতক্ষণ আপনারা আসবেন না আমি এখান থেকে হিলবো না, মাল জোগাইতে থাকবো। ঠিক আছে বাবা চললাম। বাবা ইনারা চলে গেছেন, রাহেবের দরবারে বসে গেছে। রাহেব বলে সবাইকে লাইন ধরে বসিয়ে দাও। বসিয়ে দিয়েছে, সবাই খুশি আছে। বাপরে আজকে পাবো উটের মাংস, উট জবাই করেছে ভাই, উটের মাংস পাবো। লাইন
লাইন ধরিয়ে বসিয়েছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দিল না। লোকজন ভাবছে থালা দিল, পানি দিল, ভাত তো অবশ্যই দিবে। তাকিয়ে ধরা আছে, ভাত দেয় নাই। গোলামটা ওইদিকে মনে মনে বলছে, আমি জানি আমার মালিকের মতন কাঞ্জুস কেউ নেই। এখন জিলাপি এক মাস চুইসা খায়, আর ওই জীবনে খাইতে দিবে। নিমন্ত্রণ দিয়েছে কিন্তু খিলাইবে না। এবার আবু তালেবের সাথে যারা ছিল এরা চিন্তা করছে, এই বেটা খাই দিবে না তো নিমন্ত্রণ কেন করলে? পাতা দিয়েছে, পানি দিয়েছে, ভাত দেয় না। রাগে বলছে, দাঁড়িয়ে যাও, এখন ভাত দিতে হবে না। ভাত দিতে হবে না মানে? রাগে বলছে, দাঁড়াও, আমি ছাদের ওপরে যাব, তারপরে নিচে নামবো, তারপরে খাবার দিব। লোকজন বলছে, বেটা নিমন্ত্রণ দিয়ে ফের ছাদে কি করতে যাবে? কি হুড় কানতে যাবে নাকি রে? কিসের জন্য যাবে ছাদে? তবে কেন যাচ্ছেন রাহেব? রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে না, মেঘের টুকরা খানা আমার বাড়ির কি বলে ছাদের ওপরে থাকার কথা। নবী যদি বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা কোথায় থাকার কথা ভাই? ছাদের উপরে তো থাকবে। একবার দেখি যে মেঘের টুকরা ছাদের উপরে আছে কি নাই। ওই রাগেব গিয়েছেন বাবা, তাকে দেখছেন মা, ওই মেঘের টুকরা খানা রাগেবের ছাদের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। জোরে বলুন। রাঘেব চট করে নিচে নামলো, নাইমা বলছে, ভুল করো, ভাত দিবি না। এরা চিন্তা করছে, বেটা নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, কি ব্যাপার বুঝা যায় না। রাহে বলছে, শুনো, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে গাছের তলা থেকে কেউ আছে? লোকজন ভাবছে, বেটা জানলে কেমন করে রে? আবু তালেব বলছে, কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে একটু গাছের তলাতে মালের কাছে রেখে এসেছি। বলছে, তাড়াতাড়ি নিয়ে আসো, নচেত থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। এই লোকজন চিন্তা করলে যে ঝাউ ঝগড়া জামালা ভালো নাই, যাইলি আসে আগে গেল। আর আমার নবীকে নিয়ে চলে আসলেন, নবী চলে গেছেন ঘরে। এবার রাগে বলছে, একটু দাঁড়াও। এবার ছাদের ওপর থেকে আসে রাগে, কেমন ছাদের ওপরে যাচ্ছেন বন্ধুরা, তাকিয়ে দেখছেন বাবা, ওই মেঘের টুকরা ওই গাছের ওপরে নাই, মেঘের টুকরা খানা রাগেবের ছাদের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো। নবীকার বুঝতে আর অসুবিধাই হলো না, চট করে নিচে নামলো আর বলছে, ওই শুনো, এবার চটিয়া খাবার খাওয়া, ফ্রির খাবার সব হাইমাই হাইমাই করে খাইছে ভাই। সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওই ওদের মধ্যে একটা জোকারি লোক আছে। ওই লোকটা খাইছে, খাইতে খাইতে ঢেকুর মারছে, আর লম্বা সুরে বলছেন, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। আচ্ছা বলুন তো, রাহিবের মিজাজ খারাপ হবে কি হবে না? হ্যাঁ, আমার দানা খাইয়া তুই বলছি কাহুরে বাপের খাইনি। আবু তালেব বুঝেছে পাগলা, এরকম বলবি তো যেটি ভাত দিয়েছে ওইটিও দিবে না। বলছে, হুজুর ছেড়ে দিলি, পাগলা মানুষ কিছু বুঝে না। ঠিক আছে, আর বলবি না? বলো, আর বলবো না। আবার খাচ্ছে, খেতে খেতে বলছে, আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে, যখন তুই কাউরি দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। যখন তুই কাউরি বাপের খাইসনি তো তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইলে, হুজুর ছেড়ে দেন, এই পাগলা মানুষ কিছু বুঝে না। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া ক্লিয়ার। আচ্ছা, না রাহেব যে নিমন্ত্রণ দিলেন কোনো উদ্দেশ্য ছিল তাহলে না নিমন্ত্রণ দিয়েছে? বিনা উদ্দেশ্যতে কেউ কাজ করে না।
বেরাদার বন্ধুগণ, রাহিব কেন নিমন্ত্রণ দিয়েছেন? রাগে বলছেন, শোনো গো, আচ্ছা বলো, এই যে 12 বছরের ছেলেটা আছে, ইনার মালিক কেটা আছে? বাবা গো, আবু তালেব হাত তুলে বলছেন, মগো রাহিব, আমি মালিক আছি। বললো, শোনো, এই 12 বছরের ছেলেটাকে আমি 5টা মিনিটের জন্য ঘরে নিয়ে যাব, কোনো আলোচনা করব। আবু তালেব বলছেন, ওগো রাগেব, আপনি নিমন্ত্রণ দিয়েছেন, আপনি 5টা মিনিট কেন? আপনি যতক্ষণ পারেন আমার ভাতিজাকে আপনি নিয়ে যান। ওই রাগেব আমার নবীর হাতখানা ধরে বাবা ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন। যেমনই করে নিয়ে গেছেন বাবা, একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়েছেন। রাগে মুখে কথা বলে না। আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরতেছিল? রাগেব যে কেন ঘুরে যদিও কেউ জানতে না পারে, আমার নবী সবই জানে। রাগেব কেন ঘুরতেছিল? রাগেব জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাবা গো, ওই রাগেব ঘুরতেছিল। আমার নবী বলছেন, ও গো রাগেব, তোমাকে ঘুরতে হবে না, চলে আসো, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো, রাগেব দৌড় দিয়ে যাচ্ছে না। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু উপরে তুলেছেন বাবা, যেমনই তুলেছেন মা, রাগেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। বলছেন, ও গো রাগেব, যাও যাও, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেই কথা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, এবার রাহেব নবীর কি বলে মোহরের নবুয়তকে চুমা দিলেন। রাহেব এবার নবীকে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে জিজ্ঞেস করছেন, ও আবু তালেব, আপনার এই 12 বছরের ভাতিজাকে নিয়ে যাবেন কোথায়? বলল, যাব মুলকে শাম। বললে, খবরদার যেও না। বলল, কেন? বলল, এই জন্য যেও না, এই ছেলেকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরবে না। বলল, কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কোনোদিন অন্যায় করে না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দিবে না? ওই রায় বলছেন, শোনা গো, ও আবু তালেব, আপনার এ ভাতিজা কোনো সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে। ইহুদিরা যদি জানতে পারে ইনি হবে শেষ জামানার নবী তবে তাকে ঘুরতে দিবে না। আবু তালেব ভয় পেয়ে গেল। কি করলেন? যত মালগুলা ছিল, একটা বুসরা বলে শহর ছিল, সেইখানে বিক্রি করে দিয়ে বাড়ি যাচ্ছেন। বাড়ি চলে গেলেন। তবে আবু তালেব ভাবছেন, দূরে গেলে হয়তো লাভ বেশি হতো, কাছের শহরে বিক্রি করে বেশি লাভ হবে না। যেমনই বাবা গো হিসাব করে দেখা গেল, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি ডবল লাভ। বাবা গো, আচ্ছা বলুন তো, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? আরো জোরে বলুন, আরো জোরে। লাভ হবে, কখনো লস হবে না। এবার আমার নবী থাকতে লাগলেন। চাচার কাছে থাকতে থাকতে দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, 25 বছর বয়স।
তো যখন নবীর 25 বছর বয়স, মারাত্মক ঘটনা ভাই, আজকে যে ঘটনাগুলো আছে একটা মারাত্মক ঘটনা। 25 বছর বয়সে একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজা রে, আমার বোঝা হালকা করো। চাচা গো, আমি এখন খেয়াড় ভেঙে দুই খান করি না, কি বোঝা হালকা করব? বলে না ভাতিজা, আমার এটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য তুমি বড় হয়েছো, 25 বছর বয়স হয়েছে, তোমাকে কিছু কাজ কাম করতে হবে। আমার নবী বলছেন, চাচা গো, আমি এখন খেয়াড় ভেঙে দুই খান করি না, আমি কোথায় কাজ খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন, নবী গো, কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। জোরে বলুন। আমরা কাজকে খুঁজতে যাই, কিন্তু আমার নবী কে কাজ খুঁজতে আছে। কোথায় কাজে যাবেন? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটা না প্রচুর মাল সম্পত্তির মালিকিনী। ওই মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না দুটা বিয়ে। মাগো একটু শুনেন খালা, প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে খাদিজাতুল কুবরা ভাবছেন, আমি 4টা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর বিবাহ করব না, কারণ জীবনটাই এমনিতে পার করে দিব। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? কিতাব লেখক লিখছেন, তখন মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। কয় বছর ছিল? জোরে বলুন, কয় বছর? আর আমার নবীর বয়স কত? 25 বছর। তো খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। তবে এত দেখতে সুন্দর, যারা জানতো তারাই 40 বছর বলতো, কিন্তু যারা জানতো না, প্রথম যদি দেখা হয়তো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন। এত সুন্দরী ছিল দেখতে। তো মা খাদিজা মারাত্মক কসম খেলেন না, উনি বললেন যে 4টা সন্তান হারালাম, দুটা স্বামী হারালাম, আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দিব। তবে খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি, ভাবছেন একটা ভালো যদি ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম। এই ছেলেরা বহু বানাবানি করিস না ভাই, চুপচাপ বসে থাকে। মা খাদিজা ভাবছেন একটা সুন্দর ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, আমার মাল দিয়ে ব্যবসাতে পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম, তাও ভালো। তো খাদিজার দরবারে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম হইল নাফিসা। কি নাম বললাম? জোরে বলুন। তো নাফিসা বললেন, খাদিজা, মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে। বলে কেটা? বলে তাকে আলামিন বলে ডাকে, চাচার কাছে মানুষ হয়, আবু তালেবের কাছে মানুষ হয়। বলে জানা, একটু বল, দরকার হলে আমি ডবল বেতন দিব, আমার মাল দিয়ে পাঠাবো। দেখেন কাজ আমার নবীকে খুঁজতে যাচ্ছে কেমন করে। এবার নাফিসা গিয়ে আবু তালেবকে বললেন, আর আবু তালেব নবীকে বললেন, 25 বছর বয়সে আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে চলে আসলেন। মা খাদিজা আমার নবীর দিকে দেখে আছেন বাবা। মা খাদিজা ভাবছে, জানি না, ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর চেহারা আমার নবীর। তবে কথাবার্তা বলতে গিয়ে খাদিজাতুল কুবরার চিন্তা করছেন, এটা সাধারণ ছেলে হলে এইরকম ব্যবহার তো হতে পারে না। তবে খাদিজা আবার ভাবছেন, আমার দেখে কোনো লাভ নেই, যেহেতু 4টা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি তো বিয়ে করব না, তো আলামিনকে দেখে আমার কোনো লাভ নেই। বললো, এক কাজ করো, আমার মাল নিয়ে ব্যবসাতে যাও। দেখেন আমার নবী খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসাতে যাবেন। তো খাদিজা মনে মনে ভাবছেন, নতুন ছেলে কোথায় যদি হারিয়ে যায়। তো দুটা মেয়েকে সাথে দিলেন, একজনের নাম ছিল খাজিমা আর একটা ছিল মাসাইরা, পুরাতন গোলাম। দুটা মেয়েকে বলছেন, খাদিজা, ও খাজিমা, ও মেয়েরা শোনো, তোমরা আলামিনের সঙ্গে যাচ্ছ যাও, তবে রাস্তাতে যদি কোনো ঘটনা দেখো আমাকে এসে জানিয়ে দিও। যদি কোনো
কোনো সমস্যা বা কোনো খুশির খবর যদি রাস্তাতে দেখো তোমরা আমাকে জানিয়ে দিও, ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওই দুইটা মেয়ে আমার নবীকে নিয়ে ব্যবসাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ, মারাত্মক ঘটনা ভাই। এবার ওই দুইটা মেয়ে আমার নবীকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা, যেমন যাচ্ছে না বাবা, কোন রাস্তাতে যাচ্ছে না, যেই রাস্তাতে চাচার সঙ্গে গিয়েছিলেন বাবা, যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিলেন, আজকে ওই দুটা মেয়ের সঙ্গে ওই রাস্তাতে যাচ্ছেন যে রাস্তাতে চাচার সঙ্গে যাচ্ছিলেন। তবে একটু চলে যাচ্ছেন ওই খালা চুপচাপ বসা, যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। দুটা মেয়ে বলছেন, ও গো আলামিন, আর চলতে পারি না, কি করব? বলে হুজুর একটা গাছের তলাতে বসে যান, একটু আরাম করব, তারপরে চলবো। দেখেন বাবা, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন বাবা, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন বাবা। যেমন নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসেছেন বাবা গো, ওই দূর থেকে একজন আল্লাহ রাহেব দেখে ফেললেন ওই গাছের তলাতে কেটা বসে আছে। রাহেব বলছেন, কে আছো গো, তাড়াতাড়ি করে যাও, আর ওই গাছের তলাতে যে বসে আছে তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। আবার সেই নিমন্ত্রণ, একবার নিমন্ত্রণ খাইলেন চাচার সঙ্গে, এবার আবার অন্য রাহে বলছে, যাও, যে গাছের তলাতে বসে আছে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসো। ওই একটা মেয়ে গোলাম চলে গেল আর বলছে, শোনো গো, তোমরা যাবে কোথায়? বললো আমরা যাব মুলকের শামা। বললো যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছেন দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো মেয়ে দুটা বলছেন, ও গো আলামিন, শখ করে যখন রাহেব নিমন্ত্রণ করেছে তো না খাইয়া গেলে চলবে, চলে খাইয়া আসি। ঠিক আছে, চলো। চলে গেলেন ভাই। খাওয়া দাওয়া শেষ হইল, রাহেব আদর যত্ন করে দুটা মেয়েকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, আচ্ছা বলো তো এই ছেলেটার মালিক কে এখন? তো দুটা মেয়ে বলছেন, এখনকার মতো আমরা তো দায়িত্ব নিয়ে এসেছি, আর এখন আমরাই মালিক, এখন তো কেউ নাই না। সুবহানাল্লাহ। রাহেব কি বলছেন বাবা? রাহেব বলছেন, ওরে মেয়েরা, তবে একটা কথা শুনালা, তোমরা এই ছেলেকে নিয়ে এখন তোমরা কোথায় যাবে বলো? বলো যাব মুলকের শাম। রাহেব বলছেন, মেয়েরে খবরদার মুলকের শাম যেও না। বললো কেন? বলো এই জন্য যেও না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না, ইহুদিরা যদি দেখে নাই তবে কত করে দিবে। দুটা মেয়ে বলছেন, হাগো রাহেব, এটা কেমন কথা বলছেন? কেন? এই ছেলে তো কাউকে অন্যায় কথা বলেনি, গোটা মক্কা শরীফে জানে ইনি হলো সত্যবাদী, সবাই আলামিন বলে জানে, ই তো কোনো অন্যায় করেনি, তো কেন ঘুরতে দিবে না? ওই রাহেব বলছে, মেয়েরা শোনো, ও মেয়েরা শোনো, এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো দুটা মেয়ে জিজ্ঞেস করছেন, ওগো রাহেব, ইনি যে নবী হবে, আমরা এত দূর থেকে আসলাম জানতে পারলাম না, আর আপনি এখানে বসে কি করে জানলেন এটা নবী? তখন রাহেব কেমন করে উত্তর দিচ্ছেন শুনেন। রাহেব বলছেন, ওরে মেয়েরা, তোমরা শুনে নাও, এই যে ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিন ভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী, যিনি হবে শেষ জামানার নবী। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই নবী ছাড়া কেউ গাছের তলাতে যেতে পারবে না, তাই আমি বুঝে গেলাম এটা হলো শেষ জামানার নবী। ওরে মেয়েরা, কাজ করো, তোমরা যেও না, বাড়ি ঘুরে যাও। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, যদি এ ছেলের কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না, না তাহলে কি করবো? বলে, ও আলামিন চলেন, আর যাব না। আবার বুসরা শহরে বিক্রি করে কিন্তু বাড়ির দিকে যাচ্ছেন। বাবা গো, রাস্তা ধরেছেন শুধু বাড়ির দিকে। ওই টুনটুনি,
আমার নবী মুলকেসাম গেলেন না, অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাচ্ছেন, কিন্তু ওই দিকে খাদিজা। এবার মা খাদিজার ঘটনা শুনেন। মা খাদিজা বাবা রাত্রে বেলায় শুয়ে একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? বাবা গো স্বপ্ন দেখলো আকাশ থেকে বাবা সূর্য চন্দ্র নেমে এসে মা খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসিল। ওই চাদরওয়ালা বিয়ে দিয়ে দেন। মা খাদিজার স্বপ্ন দেখলেন আকাশ থেকে চন্দ্র সূর্য আর চন্দ্র মা খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসলো। মা খাদিজার ঘুমটা ভাঙলো, চিন্তা করছে জানি না এত সুন্দর স্বপ্ন দেখলাম, এইরকম স্বপ্ন আমি জীবনেও দেখিনি। তবে মা খাদিজা ভাবছেন এই স্বপ্ন যে দেখলাম এই স্বপ্নের মানে কি হবে। তবে কার কাছে জানবো? উনার একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার গেটে গিয়ে ডাক দিচ্ছেন, ভাইয়া তাড়াতাড়ি করে বেরিয়ে আসেন, মন মিজাজ ভালো নেই। ওয়ারকা বিন নাওফেল চট করে গেট খুলে দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজা বহিন কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে? মা খাদিজা বলছেন, ভাইয়া গো আমি জানি একজন আপনি জবরদস্ত আলিম, একটা স্বপ্নের মানে জানতে আসলাম, তাড়াতাড়ি ওই স্বপ্নের মানেটা বলুন। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা আগে বলো স্বপ্ন তুমি কি দেখেছো? মা খাদিজার মনটা মানে না, যতক্ষণ এর মানে শুনবো না আমার মনে শান্তি হবে না, তাড়াতাড়ি বলো তো। ওয়ারকা বিন নাওফেল কে বলছেন, ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে সূর্য আর চন্দ্র নেমে আমার আঙিনায় চলে আসিল। এই কথা যেমনই বলতে নাই ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল। জোরে বলুন। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হাসলো। খাদিজাতুল কুবরা ভাবছে আমি টেনশন করছি, আর মানে কি? আর আপনি হাসছেন কেন ভাইয়া, একটু বলেন না কি আছে? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। আচ্ছা কেমন সুন্দর একটু বলেন। মন মানছে না, তাড়াতাড়ি বলেন তো। বলছেন, খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে, মাথা খারাপ নাকি? আপনার ব্রেন ঠিক আছে তো? বলে কেন? বলে 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমার বয়স হলো 40 বছর, এখন আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দেব, যে কটা দিন বাঁচবো। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার যে 2টা বিয়ে হয়েছিল তারা সাধারণ ছেলে ছিল, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে উনি সাধারণ ছেলে নয়। কে আছো খাদিজা? খাদিজা বলছে, কে আছে ভাইয়া একটু বলেন। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা যদি আমি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। এমনি সরবে না, খুশিতে জমিন সরবে। কি ভাই একটু বলেন স্বপ্নের মানেটা। বলছেন, খাদিজা রে এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানিস? খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা
করব না রে ভোল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। খাদিজা সেটাকে জানিস রে, সেটা হলো খোদার নূরের তৈরি। আরো কি জানিস খাদিজা? ও জারিয়া দেশে ও নামাজ পড়ে, জারিয়া দেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার করে, হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও নবী আমার ফাঁকা কান্ডারে শত হালে ছাড়বে তরি রে, তাই তো বসে আরাম করে, হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটা হলো খোদার নূরে তৈরি। খাদিজা কি বলছেন? মা খাদিজা বলছেন আমি বিয়ে করতাম না যদি খোদার নূরে তৈরি হয়, আমি বিয়ে করে নিব। জোরে বলুন। 40 বছর বয়স আমি তো বিয়ে করতাম না, কিন্তু যদি খোদার নূরে তৈরি হয় তাহলে আমি বিয়ে করে নিব। তবে খাদিজা জানে, এখানে আরো ঘটনা আছে, খাদিজা জানে যিনি হবে খোদার নূরে তৈরি ওই আলামিন ছাড়া কেউ হবে না, ওনার ব্যবহারই আলাদা। তবে আলামিন তো এখন নাই, উনি তো ব্যবসাতে মূলকে সামলেছে, কখন আসবে জানি না। মা খাদিজার চোখ থেকে ঘুমটা বাবা হারিয়ে গেল, এত খুশি কখন আসবে যে বিয়ের প্রস্তাব দিব। মা খাদিজা বাবা চিরনি নিয়েছে হাতে, একবার চুলগুলা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার চুল আঁচড়াচ্ছেন, একবার ছাদ থেকে নিচে আসেন, আর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন কখন আলামিন বাড়িতে আসবে। মনটা মানে না কখন নবী আসবে যে বিয়ের প্রস্তাবটা দিব। বাবা গো একদিনের ঘটনা, মা খাদিজা ও মা বোনেরা শুনেন গো, মা শুনেন গো ঘটনা, মনটা তাজা হয়ে যাবে। একদিনের ঘটনা, মা খাদিজা যেমন ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন। আমার নবীর ওপরে নজর পড়ে গেল। মা খাদিজা চট করে নিচে চলে আসলো, সুন্দর পোশাক পরে বাবা গো সিঙ্গার সেজে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। খাদিজা দাঁড়িয়ে গেছেন। তবে দুটা মেয়েটাকে, দুটা যে মেয়ে গেছিল সাথে, আচ্ছা বলুন তো ওই আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গিয়েছিল, তাদের নাম কি বললাম ভাই? ভুলে গেছি। একটু আগে বললাম না যে আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গিয়েছিল, তার নাম কি বললাম? আগে মাগে
এগুলো মনে থাকবে না? শুনছি সুর তাল থাকলি হইল, এক কান দিয়ে শুনবো অন্য দিকে উড়িয়ে দেবো। খালা তোমার মনে আছে? ওর মনে আছে, ওরা সব মনে রাখে। যে দুটা মেয়ে যাচ্ছিল তাদের নাম হলো, একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসেরা পুরাতন গোলাম। এ দুটা মেয়ে। তো খাদিজা দুটা মেয়েকে পার্সোনাল ডেকে বলছে, আরে তোরা যে গেলি ব্যবসা করতে, তো তোরা কি যাসনি না অর্ধেক রাস্তা থেকে চলে আসলি? ওই দুটা মেয়ে বলছেন, ওগো খাদিজা কি করে তোমাকে বুঝাবো, বুঝাবার আর সময় পাই না বা খুঁজেই পাই না কোনটা থেকে শুরু করব। বলে কি হয়েছে? বলছে খাদিজা রে, তুমি যে সন্তানকে দিয়ে আমাদের সঙ্গে পাঠিয়েছো, এটা কোনো সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তো খাদিজা বলল, তোরা কি করে বুঝলি? বলছেন, ওরে খাদিজা আমরা রাস্তা তোরা যাচ্ছিলাম, তবে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল। একটা রাগে বলে দিয়েছে, এই ছেলেটা যে গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে যে গেল জিন্দা ঘুরে আসলো না। কিন্তু ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওরে খাদিজা, এই ছেলেটা গাছের তলাতে ছিল, এই ছেলেটার কিছু হয়নি, তাই নাকি? আর কি বল? আবার ওই দুটা মেয়ে বলছেন, আর কি জানো? এবার আমরা রাস্তা ধরে যখন চলে আসছিলাম, তবে খাদিজা যখন রাস্তা ধরে আসছিলাম, এই ছেলেটা যখন চলে আসছিল, আমরা উপরে তাকিয়ে দেখতাম যত পাখিগুলা ছিল, ওই পাখিগুলা এই ছেলের মাথার উপর দিয়ে একটাও যেত না, সবাই ডান বাম দিক দিয়ে যেত। আরো দেখছিলাম খাদিজা ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যেত। গাছের ডালগুলা ভেঙে ভেঙে ছেলের কদমের নিচে পড়ে যেত। খাদিজা আমি বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তবে খাদিজা বলছে, তোমরা গিয়ে জানতে পারলা, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তোমরা তো অত দূরে গিয়ে জেনেছো, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হলো নবী। তবে খাদিজাতুল কুবরা চট করে আমার নবীর সামনে চলে গেছেন, কেন জানেন? বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। কিন্তু খাদিজা ভাবছেন, হায় আল্লাহ, আমি বিয়ের কথা কেমন করে বলবো? ওই ওই ছেলে বসবি, চট করে বস, উঠা উঠি কেন রে? খাদিজা ভাবছেন আমি বিয়ার কথা বলবো তো বলবো কি করে, কারণ নবীর বয়স হলো কোথায় 25 বছর, আর আমার বয়স হলো 40 বছর। দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা মা, বিয়ার কথা কেমন করে বলবো? আর যদি না বলি তাহলে তো ফের ছুটে যাবে, যেমন করে বলতেই হবে। আমার নবী বলছেন, খাদিজা তোমার ব্যবসা করে আসলাম, আমাকে টাকা দাও, বাড়ি যাবো। খাদিজা বলছেন, ও গো আলামিন, বাড়ি তো যাবে, তবে তোমাকে একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলো? খাদিজা বলছেন, ও গো আলামিন একটা কথা বলবো। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিয়ের কথা বলবো কি করে, কারণ আমার 40 বছর বয়স, নবীর 25 বছর বিয়ে শাদী হয়নি, আর আমি কেমন করে বলবো যে তোমাকে বিয়ে করব? খাদিজা বলতে পারে না। আমার নবী বলছেন, খাদিজা বলো চট করে কি বলছো? বলতে পারে না। বাবা গো, আমার নবীর মুজিজা দেখে মা খাদিজার দিলখানা বাবা নরম হয়ে গেল, বিয়ের কথা বলতে পারলেন না। বাবা গো একটা কথা বললেন না, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত চাচ্ছিল চরণে সব সফিয়া দিল। কে মাল দৌলত চাচ্ছিল
বসতিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন কে রাহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন কে রাহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালাতন ও দেখে তাগর প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি ও দেখে তাগর প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন একটু আস্তে বলুন আগে মা খাদিজার মনটা মমের মতো গইলা গেল বিয়ের কথা কেমন কইরা বলবো বাবা বিয়ের কথা বলতে পারলেন না একটা অন্য কথা বলে দিলেন বলছেন ও গো আলামিন আপনি যে মুঠটা নিয়ে আমার ব্যবসা করতে গিয়েছিলে ওই মুঠটা অন্যজনকে ব্যবহার করতে দেব না ওই মুঠটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম উটটা কাউকে দেব না আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম বলো ঠিক আছে আমার নবী বেতন নিলেন বাড়ি চলে গেলেন নবী তো বাড়ি গেলেন কিন্তু খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল যে বিহার কথা কাকে বলবো তো বাবা গো এবার কি ফিট করলো সিআইডি ফিট করলো ঘটক কি বলে ওটাকে কি বলে বিয়ে যারা লাগে ওরাকে কি কহে ঘটক ঘটক নাকি আর ঘটকের হাইরে মজা ওই দিক থেকে ও লাট্টু লুঙ্গি এদিক থেকে ও লাট্টু লুঙ্গি দুদিকেই লুঙ্গি ওয়ার ঘটকের মতন মজা আছে এবার ঘটক ফিট করলো কে খাদিজা বলছেন একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো নাফিসা কি নাম জোরে বলুন নাফিসাকে ডেকে বলছেন আরে নাফিসা একটা আমার কাজ করে দাও না বললো কি কাজ বলে একটু যাও বিয়ের কথা একটু আমার বিয়েটা লাগিয়ে দাও আলামিনের সঙ্গে নাফিসা বললে আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো তোমার বিহার কাজ লিয়া যাব আগে আমার গলাতে ছোরা চালাবে জীবনে যাই কারণ নবীর বয়স কোথায় 25 আর তোমার বয়স হলো 40
আরে 40 বছর বয়সে ওই 25 বছরের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। উনার চাচা আবু তালেব যা রাগী মানুষ, আগে আমার গলাতে তরবারি চালিয়ে দিবেন, আমি ভুল করে যাব না। তো আবু তালেব বলছেন, কি বলে, খাদিজা বলছেন, এই নাফিসা একটু যা, একটু খবরটা দে। তবে শুন, আজকে যদি আমার বিয়ের কাজটা লাগিয়ে দিতে পারো, তবে তোমাকে দাসের জায়গাতে রাখবো না, আমি তোমাকে আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা ভাবলো একবার যাই তো দেখি, একটু চেষ্টা করে দেখি বিয়ের কাজটা যদি লাগিয়ে দিতে পারি। নাফিসা বাবা গো সাহস, বুকে সাহস লিয়া 1 পা 2 পা করে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল। আবু তালেব বলছেন, কি খবর নাফিসা, কেন এসো বলো। নাফিসা বলছেন, ওগো গোজর, আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসো তো বুঝলাম, কেমন করে বলো। আবার বলছেন, হুজুর আপনার কাছে এসেছি। আরে এসো কিসের জন্য, মানে বিহার লেগে এসে কিন্তু কথাটা বলে না, ভয় করছে। আবার বলছে, হুজুর আপনার কাছে এসেছি। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, কেমন করে বলবো। আবু তালেব বলছে, আইসি আইসি কেন বলছো, চট করে বলো কেন এসছো। নাফিসা বলছেন, হুজুর আপনার কাছে এসেছি। বললো কেন। নাফিসা বলার আগে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে। গুলখি বুঝলেন, গুলখি কোনটাকে কহে, হল্লি গল্লি, এই যে দুটা বাড়ির মধ্যখানে একটা ছোট্ট করে গল্লি মলি থাকে না। নাফিসা ঘুরে দেখছে যদি রেগে যায় তবে গল্লি দিয়ে ভেঙে যাব, বলতে তো হবে। আবু তালেব বলছে, নাফিসা আচ্ছা বলো কেন এসো, তাড়াতাড়ি বলো। নাফিসা একটু শক্ত হয়ে দাঁড়িয়ে ও চিন্তা করছে যে যদি বিয়ের কথা বলতে বলতে যদি তরবারি চালিয়ে দেয় তবে সব শেষ, যা হবে দেখা যাবে, বলেই দিই। নাফিসা শক্ত হয়ে দাঁড়িয়ে বলছেন, ওগো আবু তালেব আমি এসেছি আপনার ভাতিজার সঙ্গে ওই খাদিজাতুল কুবরার বিয়ের প্রস্তাব নিয়া। চমড়ি কথা বলা আবু তালেব মাথায় হাত দিয়েছে, ওরে নাফিসা তোমার কি বেরেন নেতার কেটে গেছে। কেন বলে, আমার এত গরিব ভাতিজা আর খাদিজার মাল সম্পত্তি এত, আমার ভাতিজাকে বিয়ে করবে এইটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বুঝা গেল তাহলে রাজি আছি, বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। তার মানে আবু তালেব রাজি। আবু তালেব বলছেন, দেখো নাফিসা তুমি বলেছো আমার ভাতিজাকে জিজ্ঞেস করব, আমার ভাই আরো আছে তারাকে জানবো, তারপরে হ্যাঁ বলবো। কিন্তু বেরাদার আবু তালেব এবার আমার নবীকে বললেন, সবার সঙ্গে আলোচনা করে নিলেন। বাবা গো এবার আমার নবীকে বললেন, বাবা আমার নবী রাজি হয়ে গেল, চমড়ে রাজি হয়ে গেল। বেরাদার বন্ধুরা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন, আমার নবীর বিয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে কমপ্লিট। বাবা গো এবার বিয়ে তো হয়ে গেল, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে বেরাদার বন্ধুরা মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন বাবা, কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন একটা বড় কথা বলেনি। এ যুবকেরা, আমার নবী পাক সাহেবে লাউলাক একদিন বাবা গো কি বলে, খাদিজাকে বলছেন, ওরে খাদিজা আচ্ছা বলো কিছু খাবার আছে থাকলে আমাকে দাও। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করা করেছেন নবী গো, আপনাকে খাবার দেব, সেই খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আমার নবী এত দান করেছেন বাবা, মা খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি ছিল, আমার নবী সমস্ত মাল সম্পত্তিকে গরিব মিসকিনকে দান করে দিয়েছেন বাবা। আর বলছেন, খাদিজা কিছু খাবার থাকলে আমাকে দিয়া দাও। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত
দান করেছেন, আপনাকে দেওয়ার মতোই কিছুই নাই। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে দিয়া আমার নবী বেরিয়ে গেছেন বাবা, পাহাড়ের গুহায় পড়ে গেছে, আল্লাহর ইবাদত করছেন বাবা। কিন্তু বেরাদার বন্ধুরা, মা খাদিজার মনটা মানে না, মা খাদিজার ঘুমটা হারিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। খাদিজাতুল কুবরা বাড়িতে ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, আমার স্বামীকে আমি খাবার দিতে পারলাম না। ওই খাদিজা বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাবেন বাবা? একখানা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, মা খাদিজা তাকিয়ে দেখছেন বাবা, একটা গাছে সুন্দর ফল দেখা যায়। হাইরে মা খাদিজা, বাবা গো ওই ফলটাকে পাড়তে গেল। যেমনই ফলটা ধরে টান দিয়েছেন, মা খাদিজার হাতখানা, নরম হাতখানা যেন কাঁটাতে আঁচড়ে গেল, রক্ত ঝরতে লাগলো। খাদিজা কষ্টকে কষ্ট মনে করলেন না, আমার নবীর কথা ভেবে ওই ফলটাকে পেড়ে নিয়ে সুন্দর করে ধুইয়া কেটে বাবা গো আমার নবীর কাছে হাজির হয়ে গেল। যেমনই গিয়েছেন বাবা, হায়রে মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আমার নবী তুলেছেন বাবা, দেখছেন প্রথম বিবি খাদিজা দাঁড়িয়ে আছেন। বলছেন খাদিজা বলো তুমি কেন এসো বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আজকে না খেয়ে চলে এসেছেন, আমার মনটা ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য একটা আমি ফল নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা যেমনই ফলটা নিতে যাবেন বাবা, দেখছেন বন্ধুরা মা খাদিজার নরম হাত দিয়া বাবা রক্ত ঝরছে। বন্ধুরা আমার নবী বলছেন খাদিজা বলো তোমার হাত দিয়ে রক্ত কেন ঝরে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁটাকে কাঁটা মনে করি নাই, শুধু আপনাকে ভেবে। আমার নবী বলছেন খাদিজা, ও খাদিজা তোমাকে একটা কথা বলে দি, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। খাদিজা যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? জোরে বলুন। আমরা মিথ্যা কথা আমরা বলি, কিন্তু আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। তবে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবেসেছেন ভাই। তবে আজকাল কে ভালোবাসে? এই যে এখানে যারা বসে আছেন, যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো ভাই। যারা নিজের বিবিকে মারেননি একটু হাত তুলে। আগে মা আগে কেউই তুলে না, তুলবে কেমন করে? সবাই যে মেরেছে তল ঘুষা, আর মারবে না তো কি করবে? কত রকম করে সুজাপুর থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গ্লাস পানি দাও, খাসতে গেছি, তুমি লিয়া খেয়ে নাও। দু চর দিবে না, তিন চর দিয়ে দাও আগে। বেরাদার বন্ধুগণ, কিন্তু মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবেসেছেন বাবা, কোনোদিন আমার নবীকে একটা বড় কথা বলতেন না। কেমন ছিলেন খাদিজা? ও যুবকেরা, আমার নবী যদি বাইরে থাকতেন বাবা, যখন আমার নবী বাড়িতে ঢুকতেন ডাক দিতেন খাদিজা দরজা খুলে দাও। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন বাবা। হায়রে মা খাদিজাকে আমার নবী জিজ্ঞেস করছেন খাদিজা বলো তুমি কি বিছানে ঘুমাই না? বললো কেন? তোমাকে একই ডাকাতে, তুমি দরজা খুলে দাও। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনি হচ্ছেন শেষ জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার মাথার তাজ। আমি যদি ঘুমিয়ে যাই আপনি আমাকে
আমাকে ডাক দিবেন, হয়তো আমি শুনতে পাবো না, আপনি আমাকে একবার থেকে দুবার ডাক দিবেন, আপনার মনে কষ্ট হবে, ইয়া রাসূলুল্লাহ আমি সব সহ্য করিব, আপনাকে কষ্ট দিতে পারবো না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকেন আমি বিছানায় পিঠটা পর্যন্ত লাগাই না, হিলানালা দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকি, যখনই একবার আপনি ডাক দিচ্ছেন আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিচ্ছি। কেমন ছিলেন খাদিজাতুল কুবরা? বাবা গো, এই করে করে দিন যাই, সময় কাটে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যখন 40 বছর বয়সে ইসলাম প্রচার করেছেন, সর্বপ্রথম ছেলেদের মধ্যে বড়দের মধ্যে কালেমা কে পড়েছিল ভাই? ছেলেদের মধ্যে বড়দের মধ্যে কালেমা কে পড়েছিল? এগুলা মনে আর থাকে। বড়দের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম আগে কলমা পড়েছিল হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছোটদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে সবচাইতে আগে কলমা পড়েছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, তবে একটা কথা বলি ভাই, প্রথম যে আমার নবী আবু বকরকে কলমা পড়ালেন, আমার নবী আবু বকরের কাছে গিয়েছিলেন না আবু বকর আমার নবীর কাছে গিয়েছেন? কোনটা? নবী কি আবু বকরের কাছে গিয়ে বলেছিলেন যে আবু বকর কলমা পড়ো, না আবু বকর আমার নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়িয়ে দেন? কোনটা বলেন? আবু বকর আসেনি, নিজে এসেছিল। মারাত্মক ঘটনা ভাই, কি করে আবু বকর আমার নবীর কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন, মারাত্মক ঘটনা বলবো, তবে একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, যেহেতু রাত্রি 11টা বাজতে চলে, একটু মনটা চাঙ্গা করে দিই। একবার গোটা মাজমা আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন। নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। দেখেন পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন ভাই, চাচা পিছনে যারা বসে আছেন কেউ চুপচাপ থাকবেন না ভাই, গোটা মাজমা পড়বেন ইনশাআল্লাহ, আজকে জীবনী শোনাবো ভাই, গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আরো জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু नूर वाला आया है नूर लेकर, जोरे नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का, नूर 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 वाला आया के नूर लेकर, जोरे नूर वाला आया के नूर लेकर, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब
बोतल के जश्न विलादत हम मनाते जाएंगे नूर 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 वाला आया गे नूर लेकर नूर वाला आया गे नूर लेकर अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु जोरे अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जोरे बोलুন সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মানে আবু বকর সিদ্দিক কি করে কলমা পড়েছেন নবীর কালেমা এ যুবকেরা আমার নবী যায়নি আবু বকর আমার নবীর কাছে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়িয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ কি করে গিয়েছেন ভাই মারাত্মক ঘটনা শুনলেন আবু বকর সিদ্দিক একজন সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসা করার জন্য চলে যাচ্ছেন মুলকে শাম ওই খালা চুপচাপ বসো চলে যাচ্ছেন যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো তো আবু বকর বলছে নিজের সঙ্গের সাথীকে ভাই রে এ রাত তো অনেক হয়ে গেল আচ্ছা ভাই এক কাজ করো না কোনো বাড়ি ঘর দেখো যদি কোনো বাড়ি পাই তবে রাতটা একটু থাকবো সকালবেলাতে চলে যাব আবু বকর বলল যে ঠিক আছে ওই গোলামটা একদিকে গেল আর আবু বকর একদিকে গেল যেতে যেতে দেখছেন একটা বিশাল বড় 3-4 তলা বাড়ি দেখা যায় আবু বকর গোলামটাকে বলছে চলো ওই বাড়িতে একটু থাকবো যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা ওই বাড়ির বারান্দায় একজন দারওয়ান ঘুমিয়ে আছে আর বড় বড় নাক ডেকে যাচ্ছে কিছু লোক থাকে না বড় বড় নাক ডাকে এমন লোক আছে যে এমন নাক ডাকবে ঘুমটাও হবে না ভাই তো ওই লোকটা নাক ডাকছে আবু বকর সঙ্গের সাথীকে বলছে ভাই রে এক কাজ করো একে একটু হুড়া মারো একে জাগাও একটু থাকার জায়গা লাগবে তো ওই লোকটাকে বাবা যে হুড়া মারছে তো মৃত্যু ব্যক্তি যেমন ফুটবলের মতন গড়ে উও গড়ছে আর ঘুম ভাঙে না আবু বকর বলছে একে জোরে করে মারো এমনি ঘুম ভাঙবে না দিয়েছে এত জোরে ধাক্কা ওই লোকটা তো উঠলো ভাই একদম 3 কেজি ওজনের তরোয়ার নিয়ে উঠে গেছে যে ঘুম ভাঙে ওকে মেরে ফেললো উঠেছে বলছে কে আছো গো আবু বকর বলছে দেখো ভাই তুমি রাগিও না আমরা এসেছি অনেক দূর থেকে রাত লাগলো তাই একটু থাকার জায়গা চাইছি ওই লোকটা বলছেন যা চেয়েছো আর ভুল করেও চেয়েও না কেন বলে আমার মালিক এত শক্ত 22 বছর থেকে বাড়িতে চাকরি করি কাউকে কোনোদিন ভিতরে দূরের কথা বাইরে বারান্দাতেও জায়গা দেয়নি আপনাদেরকে জায়গা দিবেন আপনারা অন্য বাড়ি দেখেন তো আবু বকর বলছে ভাই রে একটু বলো না তোমার মালিককে বলে হবে না বলে না বাঁশ থেকে বেশি কমচি দড় গোলাম বাদশা দিবে কি দিবে না গোলামটা বলছে এখান থেকে যাও বাদশা জায়গা দিবে না তো বলছে ভাই রে শেষবারের মতো বলছে তুমি একটু গিয়ে বলো তোমার বাদশাকে বলো যে দুটো লোক এসে একটু থাকার জায়গা চাইছে ঠিক আছে যখন তোমরা বলছো একটু দাঁড়াও আমি যাচ্ছি গোলামটা ভিতরে গিয়েছেন বাবা শুনেন ঘটনা যেমন গিয়েছেন বন্ধুরা বাদশা চেয়ারে বসে আছেন বলছেন ওগো বাদশা নামদার দুটো লোক এসেছে একটু থাকার জায়গা চাইছে বাদশা বলল যাও যেই দুইটা লোক বাইরে দাঁড়িয়ে আছে তাদের নামটা
জিজ্ঞাসা করো তাদের বাড়ি কোথায়। বলল ঠিক আছে। গোলামটা গিয়ে বলছেন বলো আচ্ছা তোমাদের বাড়ি কোথায়। বাড়ি কোথায় জিজ্ঞেস করে চলে আসলো। আবু বকর বলল আমাদের বাড়ি মক্কা নগর। নাম জিজ্ঞেস করলেন না, চলে আসলো। বাদশাকে বলছেন ওগো বাদশা নামদার, যে লোক দুটা দাঁড়িয়ে আছে ওই দুইটা লোকের বাড়ি হইল মক্কা নগর। যেমন মক্কা নগরের নামখানা নিয়েছেন, বাদশা চেয়ারে বসেছিল, মক্কা নগরের নামটা শুনে বাদশা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। গোলামটা ভাবছে ব্যাপার কি, কারেন্টটা হাত দিলে শর্ট মারে, ই নাম বললাম মক্কার দাঁড়াইলো কেন। গোলামটা বলছে চিন্তা ভাবনা করছে। বাদশা বলল তাড়াতাড়ি যাও, যে দুটা লোক এসছে একটু নাম জিজ্ঞেস করো, নামটা কি আছে। গোলামকে গিয়ে বলছেন হ্যাঁ গো আচ্ছা বলো তোমাদের নাম কি আছে। আবু বকর বলছেন যাও আমার নাম হলো আবু বকর সিদ্দিক। এই কথাটা বলে দিয়া বাবা গোলামটা গিয়ে বলছেন ওগো বাদশা নামদার, যে লোকটা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আবু বকর। যেমন নামখানা নিয়েছে বাদশা বাবা গো চেয়ার থেকে আরো দূরে চলে গেল। গোলামটা চিন্তা করছে ব্যাপার কিছু বুঝা যায় না, মক্কার নাম নিলাম চেয়ার ছাড়লো, আবু বকর বললাম চেয়ার থেকে দূরে গেল, এবার আর কিছু বলবো না, বাড়ি থেকে ভেগে কি যে হয়। বাবা গো এবার বাদশা বললো এক কাজ করো, দেরি করো না, তাড়াতাড়ি করে ওই দুজনকে ভিতরে নিয়ে আসো। গোলামটা বাবা চিন্তা করছে ব্যাপারটা কি, 22 বছর থেকে চাকরি করে জীবনে কাউকে বারান্দায় জায়গা দেয়নি, আর আজকে বলছে ভিতরে নিয়ে আসো। ঠিক আছে বাবা গোলামটা গেল আর বলছেন ও আবু বকর তাড়াতাড়ি করো, চলো তোমাদের ভিতরে ডাকতেছে। আবু বকরের সঙ্গে যে লোকটা ছিল ওই বলছে হুজুর আমি যাব না, কারণ ভিতরে যাব যদি যায় মার্ডার ফাডার করে দেয়। এখনই বললো গোলামটা যে জীবনে কাউকে জায়গা দেয়নি আর আজকে ভিতরে ডাকছে, তার মানে কিছু কিন্তু আছে। আমি যাবো না, হুজুর পাগলা চল না, ভিতরে চল। আবু বকর সঙ্গের সাথীকে নিয়ে বাবা ভিতরে চলে গেছেন। বাবা যেমন ভিতরে গিয়েছেন মা তেরা দ্বারা বন্ধরা আবু বকর নিচে বসতে যাবে। বাদশা বলছেন আবু বকর নিচে বসতে হবে না, তোমাকে নিচে বসতে হবে না, তোমার জন্য আমি ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি, তুমি নিচে বসো না চেয়ারে বসো। আবু বকর তো কোন রকম চেয়ারে বসলো। বসার পরে গোলামটাকে জিজ্ঞেস করছেন, বাদশা বলছে ওরে গোলাম যাও একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দাও, সুন্দর করে বিছানা বিছাও। ঠিক আছে বিছানা হলো। আবু বকরকে বলছে আবু বকর যাও, তোমাকে বাইরে থাকতে হবে না, তুমি ঘরের মধ্যে চলে যাও। আবু বকর সঙ্গের সাথী কিনে ঘরে গেল। সঙ্গের সাথী বাবা দেরি করলে না, সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কেন? গোলামটা বলছে হুজুর ব্যাপার খারাপ, যখন দেখবেন কুরবানির টাইম আসবে গরুকে কত আদর যত্ন করবে, আর সকাল যখন হইবে তারওয়ারি চালাইবে। হুজুর এখন আদর যত্ন করছে, সকাল হইলে মনে হয় মার্ডার করবে। কথা চলছে আর এই দিকে বাদশা বলল তাড়াতাড়ি করে আবু বকরকে ডেকে আনো। দরজা খটখট করে আওয়াজ দিছে, যেমনই আওয়াজ দিয়েছে সঙ্গের সাথী বলল হুজুর দেখেন মনে হয় ইসরাইল চলে এলো, চলে এলো মনে হয়, এবার কাকে যে মার্ডার করবে। ঠিক আছে ওই সঙ্গের সাথীকে বলছে যাও দরজাটা খুলো। বলে হ্যাঁ আমি হুজুর যাবো, হ্যাঁ আমি যাবো। জান চলে গেল যাবো না। আবু বকর সিদ্দিকের দরজা খুলেছে, তো গোলামটা চতুর্দিকে দেখছে। আবু বকরকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমরা যে দুইজন ছিল আর একজন কোথায়? ওই সঙ্গের সাথী নাই, বাবা চকির তলে ঢুকে গেছে। ও ভাবছে হ্যাঁ আমি যাবো না। হুজুর আপনি যান, আপনাকে আগে মার্ডার করবে তারপর আমি পরে যাব। ঠিক আছে তুমি থাকো আমি চললাম।
এবারে দেখুন বাবা ওই রাগে ওই বাদশা আমার নবীকে ডেকে কি বলে আবু বকরকে ডেকেছেন বাবা আবু বকর চলে গেছেন ওই রাগে বলছেন আবু বকর তুমি চেয়ারে বসে যাও বাবা গো আবু বকর চেয়ারে বসে গেছেন ওই রাগে দেরি করলেন না একটা কি বলে আলমারি খুলে দিয়া একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন বাবা একটা করে পাতা উল্টাচ্ছেন আবু বকরের চেহারার দিকে দেখছেন একটা করে পাতা উল্টাচ্ছেন আবু বকরের মাথার দিকে দেখছেন একটা করে পাতা উল্টাচ্ছেন আবু বকরের চোখের দিকে দেখছেন আবু বকর জিজ্ঞেস করছেন হাগো আমি কিছু বুঝতে পারি না আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন আমার চেহারা দেখছেন একটা পাতা উল্টাচ্ছেন আমার মাথা দেখছেন এর কারণটা কি রাগে বলছেন ও আবু বকর বলো একটা কথা বলো আচ্ছা মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে বলে জি হুজুর আছে তার মায়ের নাম কি আমেনা বলে জি হুজুর বাবার নাম কি আব্দুল্লাহ বলে জি হুজুর দাদুর নাম কি আব্দুল মুত্তালিব বলে জি হুজুর বলছেন আবু বকর শোনো আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যার নাম হবে মোহাম্মদ মায়ের নাম হবে আমেনা বাবার নাম হবে আব্দুল্লাহ চাচার নাম হবে আবু তালিব দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব ওই নবীর যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে আর সর্বপ্রথম সেই লোকটা নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর জোরে বলুন আবু বকর যার নাম হবে আবু বকর 40 বছর নবী কালেমা প্রচার করবে আচ্ছা বলো তো আবু বকর তোমার বয়স কত আর নবীর বয়স কত আবু বকর বলছেন ওগো বাদশা ওগো রাগে আমার থেকে নবী হলো 1 বছরের বড় তোমার বয়স কত বলে আমার বয়স হলো 39 বছর তবে নবীর বয়স হলো 40 বছর ও আবু বকর দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও তুমি নবীর কাছে চলে যাও নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আবু বকর দেখছেন যার বলা যাবে না থাকবো না ঠিক আছে রাহিব যখন বললেন সমস্ত মালকে আবার কাছে বিক্রি করে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন চলে যাচ্ছেন বাবা রাস্তাতে রাত্রি লাগলো একটা গাছের তলাতে একখানা কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল যেমন শুয়ে গেছেন মা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন একখানা নূরের টুকরা এসে আবু বকরের চাদরের মধ্যে ঢুকে গেল কোথায় গায়েব হয়ে গেল আর ওই নূরকে খুঁজতে গিয়া আবু বকরের ঘুমটা ভঙ্গ হইল আবু বকর কাউকে বললেন না বাবা গো এবার চলে গেলেন নবীর বাড়িতে কিন্তু নবীকে বাড়িতে পাওয়া গেল না নবী কোথায় আছেন বাবা গো আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক চলে যাচ্ছে না বাবা নবীর কাছাকাছি হয়ে গেল আমার নবী ইশারা করে ডাকছেন আবু বকর এসো আমি তোমারই জন্য অপেক্ষা করতেছি জোরে বলুন আমার নবী বলছেন আবু বকর চলে আসো আমি তোমারই জন্য তো অপেক্ষা করছি যে তুমি আমার কাছে আসছো আবু বকর কাছাকাছি হইলো বলছেন আমার নবী বলছেন আবু বকর এবার কলমা পড়ে নাও আবু বকর বলছে পড়বো ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী একটা গায়েবের কিছু মুজিজাগুলো দেখান না ঈমানটা তাজা হয়ে যাবে আমার নবী বলছেন আবু বকর আমি কি তোমাকে শোনাবো পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রায়ে তোমাকে সব বলে দিয়েছে আমাকে কেন জিজ্ঞাসা করো আবু বকর ভাবছেন যে রাহেব আমাকে এত কথা বললো এ মক্কাতে নবী বৈশা জানলো কি করে ই কাঁপতে আরম্ভ করলো এবার রাহেব আমার নবী বলছেন আবু বকর এবার তো কলমা পড়ো আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী আর একটা কিছু মুজিজা বলেন না ঈমানটা তাজা হয়ে যাবে আমার নবী বলছেন আবু বকর ঠিক আছে তোমাকে একটা বলে দিই আচ্ছা বলো তুমি বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো বললো জি হুজুর একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলে বললো ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলে একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল এই স্বপ্ন দেখেছিল যেমনই কথা বলা আবু বকর কাঁপতে আরম্ভ করেছেন আল্লাহ ওইটা নয় আল্লাহ বললো রাহে বললো এটা কেউ বলেনি আমি জানি আমার মন জানে সত্যি আপনি স্বপ্ন দেখলাম আসমান কি বলে আসমান থেকে একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল এটা খবর জানলো কি করে ইনি হবে শেষ জামানার নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু জাহলের কথা শুনবো না উতবা সাহেবের কথা শুনবো না আবু লাহাবের কথা শুনবো না ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে চুমে নবী গো আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন আমার নবী মুস্তাফা বাবা গো সঙ্গে সঙ্গে ওই আবু বকর সিদ্দিক মধুমাখা কলমা শরীফ পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
अकेला इलाहा इल्लल्लाह अकेला इलाहा अकेला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलुन, आरो जोरे बोलुन। गोटा मजमा एकटु हाथ तुले बोलुन सुबहानाल्लाह, माशाल्लाह। एबार बाबा गो सर्वप्रथम আবু বকর সিদ্দিক তো কলমা পড়লেন। এবার একটা দুঃখের বয়ান ভাই, আমার আল্লাহ বলছেন নবী গো আর চুপে চাপে নাই, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, নবী বলে ঘোষণা করো। আমার নবী একদিন একটা পাহাড়ে উঠে একটা ডাক মারলেন, এ বেরাদার। আজকাল যখন বিচার হয় তখন বাড়ি বাড়ি গিয়ে বলতে হয়, আগে সেরকম না। মক্কা নগর একটা উঁচা পাহাড় ছিল, যখন কাউরি দরকার পড়তো সেখানে উঠে একটা ডাক মারতেন, সবাই বুঝে যেত আজকে বিচার আছে, সব এক জায়গাতে চলে আসতেন। তো সেই দিন নবী পাক পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন, আর যেমন ডাক মারলেন সবাই এসে হাজির। আবু লাহাব, আবু জেহেল, উতবা শাইবা, যত দুশমনেরা ছিল সবাই এসে হাজির হয়ে গেল। বাবা গো সেই জায়গাতে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে। মারাত্মক ঘটনা ভাই, ইমানটা তাজা হয়ে যাবে। তবে বলছিলাম বাবা গো আজকে জীবনের হচ্ছে চতুর্থ রাত্রি জীবনী, সামনে আর আমার নসিবে একটা দিন পাবো ভাই, কারণ তার পরশু দিন আমি আর পাবো না। আপনাদের সঙ্গে 2 দিনে ভালোবাসাটা বেশি হবে। তবে আজকের রাত্রিতে আমার নবীর একটা দুঃখের বয়ান বলবো ভাই, সবাইকে চোখের মান ফেলতে হবে। তবে 2টা মিনিটের জন্য আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে ডাক মারলেন, আর যেই ডাক মারলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবা, যত দুশমনেরা ছিল সবাই এসে হাজির হয়ে গেল। এই যুবকেরা একটু চোখের পানি ফেলেন ভাই, আমার নবী পাক ডাক দিয়েছেন, সবাই হাজির। এই মতো আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, আর সবাই একই সঙ্গে সবাই বসে আছেন, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই খালা, ওই দাঁড়া। আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে বলছেন, ভাতিজা আচ্ছা কেন ডেকেছো ভাতিজা বলো, আমাদের কাজ কাম নাই, আজকে তুমি কেন ডেকেছো? আমার নবী বলছেন চাচা গো বলবো। চাচা গো আজকে বলার জন্যই তো ডেকেছি। চাচা বলেন তো চাচা, আমি আপনাদেরকে একটা কথা বলবো চাচা, আপনারা মানবেন তো? সবাই একই বাক্যে হাত তুলে বললো হ্যাঁ বাবা, তুমি যাই বলবে আমরা সব মানবো। এই জন্য তোমাকে মক্কা নগর আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। আমার নবী বলছেন চাচা গো আমি যদি বলি যেই পাহাড়ে দাঁড়িয়ে আছি সেই পাহাড়ের পিছনে একটা দল, একটা শত্রু আপনাদের সঙ্গে মারপিট করতে চাই, যুদ্ধ করতে চাই, আপনারা মানবেন? সবাই একই বাক্যে বললো হ্যাঁ আমরা মানবো না কেন, তুমি যেটা বলবে আমরা সেটাই মানবো। আমার নবী ভাবছেন আমাকে এত মানা মানে, তবে এই কথাটাও বলে দিই। আমার নবী বলছেন চাচা গো আপনারা যখন আমাকে এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে জান গো চাচা, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা কুটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি গোলাম শেষ জবানার নবী, আমাকে নবী বলে মেনে নেন চাচা, কলেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। যেমনই কথা বলা বাবা গো কেউ কোনো কথা বললো না, সবাই চুপচাপ বসে আছে না বাবা, কেউ কোনো কথা বলে না। কিন্তু বেরাদার আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিলে বসেছিল। আবু লাহাব উঠে দাঁড়িয়ে গেল, আমার নবীর দিকে আসলো না, বাবা পিছনে চলে গেছে। আবু লাহাব মনে মনে বলছে আমার ভাতিজা নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে জিন্দা রাখবো না। বাবা গো আমার নবী কোনো অন্যায় কথা বলেনি,
বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি, আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। ওই আবু লাহাব বাবা বাইরে গিয়া একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। বাবা গো পাথরখানা নিয়ে আবু লাহাব পিছন দিকে রেখে দিয়া পিছনে লুকিয়ে আছে বাবা, আর নবীর দিকে চলে আসছেন বাবা। আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমার কথা কেউ জানতে পারেনি, আমার কথা কেউ বুঝতে পারেনি, আমার চাচা বুঝেছে গো আল্লাহ, হয়তো আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীর কাছাকাছি হইল বাবা গো, আবু লাহাব আমার নবীর কাছাকাছি হয়ে গেছে। যেমনই কাছাকাছি হয়েছে বা ওই আবু লাহাবের হাতে ছিল পাথর কাটা, আমার নবীকে নিশানা করে বাবা জোরে চালিয়ে দিয়েছেন পাথরখানা। বেরাদার বন্ধুরা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবী মুস্তাফার কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে বা আমার নবীর কপালটা ফেটে গেল, আর মা বলে যেন জমিনে পড়ে গেল। আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে। মার কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, আমাকে ডক্টর দেখাতো, একটু আরাম পেয়ে যেতাম। আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে বাবা গো। তবে যত কপাল ফেটে গিয়া রক্ত ঝরছে, আমার নবী রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না, সমস্ত রক্ত আমার নবী নিজের জামাতে নিচ্ছেন বাবা। আমার নবীর সাদা জামা রক্ততে লাল লাল হয়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা বাবা গো, মামা বলে কাঁদতেছিল। তবে বাগো সেই সময়তে আমার নবীকে পাথরখানা মেরেছিল বাবা গো, সবাই পালিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দুটা লোক দাঁড়িয়ে আছে। কে দুটা লোক? একটা গলা নবীর চাচা আবু লাহাব, আর একটা গলা দুশমন আবু জেহেল। দুইজন দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে? নবী তো দুনিয়াটা ছাড়েনি। এক কাজ করো, নবী যদি বেঁচে থাকে আমাদের ধর্মকে বাতিল করবে, ইসলাম ধর্ম চালু করবে। এক কাজ করো, তুমি ঘরে যাও, একখানা গামছা নিয়ে চলে আসো। আবু লাহাব গেল, একখানা গামছা নিয়ে আবু জেহেলকে দিল। আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল, আমার নবী কপালে হাত দিয়ে জমিনে পড়ে আছে। ওই আবু জেহেলের দিলে মায়া হইল না, দয়া হইল না। ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ভাবে ফাঁস দিয়েছে। বলছেন, আবু লাহাব তুমি একদিকে টান দাও, আমি একদিকে টানবো, নবী কষ্ট পাবে, নবী দুনিয়াটা ছেড়ে দিবে। যেমনই গলাতে ফাঁস দিয়া দুইজন দুই দিকে টানছেন বাবা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেল। আমার নবী মুখে কত বলতে পারে না, বলছেন চাচা গো, ইশারা করে বলছেন চাচা আমাকে ছেড়ে দাও গো চাচা, আমার মা নাই বাবা নাই গো চাচা, কেন আমাকে কষ্ট দিচ্ছ গো চাচা? আবু জেহেল বলছেন, ভাতিজা রে আমি তোমাকে জিন্দা রাখবো না, এত জোরে টান দিচ্ছেন গামছা কাটা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেল। বাবা গো, কাউরি গলা যদি
পা যায়, দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যায়। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা, আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে বলছে কে আছো গো, আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর মা নেই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নেই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে, কে আমার নবীর কাছে যাবে? বেরাদার বন্ধুরা, যখন আমার নবীর চোখটা লাল লাল হয়ে গেছে, নবী বাজবে না, সঙ্গে সঙ্গে দূর থেকে আবু বকর সিদ্দিক, প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর চলে আসিল, দুইজনকে দুই দিকে ভাগাইলো, আর আবু বকর আমার নবীকে টেনে বুক কানে লাগালো। যেমনই আমার নবীকে বুকে লাগিয়েছে মা, আমার নবী বলে কে আছো গো? আমার মা নেই, বাবা নেই, কে আমাকে বুক কানে লাগিয়েছো? আমার মা নেই যে আমার মা আমাকে বুকে নিবে, আমার আব্বা নেই, আব্বা আমাকে বুক কানে নিবে, কে আছো আমাকে বুকে লাগিয়েছো? আবু বকর বলছেন নবী গো, আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা, আমি আবু বকর। বলছেন আবু বকর রে, তুমি আমাকে বুকে নিয়েছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে না পেরে আমি দুইজনকে ভাগিয়ে দিয়েছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন ইয়া রাসূলুল্লাহ এখন কোথায় যাবেন? আমার নবী কাঁদছেন বাবা, নবীর চোখে দিয়া পানি, আরে কপাল দিয়ে টস টস করে রক্ত ঝরছে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী বলছেন আবু বকর রে, তুমি আমার কপালে হাত দিয়ে দাও, রক্ত বন্ধ হয়ে যাবে। আবু বকর হাত দিয়া যখন হাতখানা টানছেন বাবা গো, কাটা মুরগির মতো টস টস করে রক্ত ঝরছে। আবু বকর বলছেন নবী গো, আপনার রক্ত যে বন্ধ হয় না, আমার নবী বাবা গো একটু মার দিয়ে থেকেছেন বাবা, রক্ত বন্ধ হয়ে গেল। ও যুবকেরা, আমি মাওলানা তাফাজ্জুল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তার জন্য বাদদুয়া করে দেব, কেউ আমাকে দুঃখ দেয় তার জন্য খারাপ দোয়া করে দিব। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন ওরে আবু বকর, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আবু বকর আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। জোরে বলুন, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি সহ্য করে নিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবে আমার সঙ্গে করো, আমি সহ্য করে নিব। আমার নবীর সঙ্গে যদি তোমরা করো, আমি আল্লাহ সহ্য করব না। বাবা গো, সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল, 30 পারা সূরা। বাবা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, তবে এখানে অনেকগুলো ঘটনা আছে বাবা। এই কথাটা যখন আবু লাহাবের কানে গেল, আবু লাহাব লাল হয়ে গেল, যা আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে আমার হাত দুইখানা গলে যাবে, ঠিক আছে, তবে আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে। আবু লাহাব নিজের দুটা বেটাকে ডাক দিয়ে বলছেন, ও বেটারা, আচ্ছা বলো
আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার জায়গা জমির ভাগ কে নিবে? বলছে আমরা নিব। বলছে এক কাজ করো বেটা, তোমরা তাহলে দুশ্মনের বেটিকে মানে নবীর দুটা বেটিকে এখনই তালাক দিয়ে দাও। একটা বেটা ভালোভাবে তালাক দিল, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিল। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন বেটি রে, আচ্ছা বলো তোমরা কাঁদছো কেন মা? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জামাইয়ের সঙ্গে কি হয়েছে? আপনার জামাই তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলছেন মা তোমরা চোখের পানি ফেলিও না মা, তোমরা কান্দিও না, আমি তোমার আব্বা বেঁচে আছি রে মা, তোমাদের অন্য জায়গাতে বিয়ে দিব মা, তোমরা চোখের পানি ফেলিও না। আমার নবী দোনো বেটিকে বুকখানে লাগাইয়া সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন। বাবা দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আমার নবী দেখছেন একটা বেটি হাসি খুশি থাকছেন, আর একটা বেটির চোখ দিয়া সব সময় পানি। আমার নবী বেটিকে ডাক দিয়ে বলছেন, আরে মা তোকে তালাক দিয়েছে মা, তার জন্য কি তুমি কাঁদো? না কেন কাঁদো বলো? ওই বেটিটা কি বলছে? বলছে না আব্বা গো, আব্বা গো আমাকে তালাক দিয়েছে আব্বা, আমার কোনো দুঃখ নাই আব্বা, আমাকে তালাক দিয়েছে আব্বা, আমার কোনো কষ্ট নাই আব্বা। তবে বেটি তুই কাঁদছিস কেন বলো? ওই বেটি বলছে না আব্বা গো আমাকে যখন তালাক দিয়েছে তাতে আমার দুঃখ নাই আব্বা, কিন্তু একটা কথা যখন আমার মনে ভাসে তখনই আমার চোখ দিয়ে পানি। বলছে কি রে মা? বলছে না আব্বা গো যখন আমাকে তালাক দিয়েছিল আব্বা আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। এই গালি কথা যখন আমার মনে ভাসে তখন আমার চোখ দিয়ে পানি পড়ে। বাবা গো আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না, আমার নবী কাউরির জন্য খারাপ দোয়া করে না। আমার নবীর জবান থেকে সেই দিন বাবা একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি যাও যাও, তোমাকে যে তালাক দিয়েছে, আমাকে যে গালি দিয়েছে, যাও রে মা যাও, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেই কথা বের হবে সেটা হবে কি হবে না? আরো জোরে বলুন, আমার নবীর কথা মিথ্যা হবে না। ছেড়ে দে ভাই, নাকি 12টা পার হয়ে গেল, আবার কালকে হবে, যেহেতু আরো তো 2টা রাত আপনাদেরকে জাগতে হবে। তবে বেরাদার বন্ধুগণ, আবু লাহাবের বেটাকে কি করে মেরেছিল ঘটনাটা বলে দিয়ে তারপরে না হলে ছাড়বো। আবু লাহাবের বেটার কানে কি বলে, আবু লাহাবের কানে গেল যে আমার ভাতিজার জবান থেকে বেরিয়ে গেছে আমার বেটাকে নাকি বাঘে খাবে, জীবনে বাঘকে খাইতে দিব না। তুই বেটাকে কতদিন আলমারিতে ভরে রাখবি? রাখ না। বেটাকে কোনো জায়গায় যেতে দেয় না। বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটার বন্ধুরা কোথায় যাচ্ছেন ব্যবসা করার জন্য, আবু লাহাবের বেটা বলে আমাকে নিয়ে চলো। আবু লাহাব ডেকে বলছে, ওরে আমার ছেলের বন্ধুরা আমার বেটাকে নিয়ে যাবে, যাও, তবে একটু সাবধানে রাখিও, জঙ্গলের বাঘ যদি দেখেলে আমার বেটাকে ছাড়বে না, যেহেতু আলামিনের মুখের কথা লেগে যায়, তোমরা আমার বেটাকে সাবধানে রাখিও। বন্ধুগুলা বলছেন চাচা গো চিন্তা করবেন না চাচা, আমরা সঙ্গে থাকবো চাচা, বাঘকে জীবনে আপনার বেটাকে আমরা খেতে দিব না চাচা, আমরা সব সময় সাথে থাকিব। বাবা গো এই কথা বলে দিয়া মা আবু লাহাবের বেটা বন্ধুদের সঙ্গে বাবা চলে যাচ্ছেন ব্যবসাতে। যেতে যেতে একটা বিশাল বড় রাত্রে জঙ্গলে রাত লাগলো। তো আবু লাহাবের বেটার বন্ধুরা বলছে, আরে আমার বন্ধুরা এক কাজ করে এই গাছের তলাতে আরাম করব, সকাল হবে তখন যাব। তো বন্ধুগুলা বলছে, ভাই তোমার আব্বা বলেছে যে জঙ্গলের বাঘে নাকি তোমাকে খাইবে, তো এখানে যদি থাকি তো বাঘ তো ছাড়বে না, কি করব তোমাকে? এক কাজ করো। বন্ধুগুলা ভাবলো একে বাঁচাইতে হবে, কি করে বাঁচাবো? যত মালগুলা ছিল এই মালগুলাকে একের ওপর করতে 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 অনেক উঁচা করেছে, আর বলছে বন্ধু তুমি ওখানে চেপে যাও। হুল মানের মতো লাফিয়ে বাবা চড়ে দিল, উপরে শুয়ে গেছে, সবাই নিচে শুয়ে গেছে, সবাইকে ঘুম চলে এসেছে। কিন্তু বেরাদার বন্ধুরা দুনিয়ার কথা একদিকে হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে ওই ব্যক্তিকে একটা জঙ্গলের ভাগে ধরে খাবে। আমার আল্লাহর
অর্ডার হয়ে গেল। আল্লাহ বলছেন ওরে বাঘ যাও যাও, তোমার আশা তুমি পূরণ করে নাও। বাবা গো ওই জঙ্গলের বাঘ ফাঁসাদ মারতে মারতে যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে পৌঁছে গেল। এবার আবু লাহাবের বেটা কোনটা? বাঘ তো আর চিনে না, কপালে তো আর লেখা নাই, তো চিনবে কি করে? ওই বাঘ কি করিল, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগিয়া বাঘ যেন শুনতে আরম্ভ করলো। বাঘকে জিজ্ঞেস করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবে? বাঘ বলেছিল, শোনো গো, যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খবিশের মতো গন্ধ করবে। এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরছিলাম। যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খবিশের মতো গন্ধ করবে, এই জন্য শুঙে শুঙে চোরকে ধরছিলাম। কি করব? পাওয়া গেল না, আসামি নেই। বাঘ ভাবলো মাল কোন গেছে, একবার যাই দেখি। যেমনই বাপ লাফিয়েছে বাবা, যেমনই ওপরে গিয়েছে, যেমনই শুঙেছে বাবা, আসামি পেয়ে গেল। আসামি পেয়ে গেছে। এবার বাঘ নিজের একটা পা আবু লাহাবের বেটার কি বলে বুকে রেখেছে। একটু চিন্তা করেন তো, ঘুমিয়ে উঠেই চোখটা খুলে যদি বাঘের নাক মুখ দেখেন, অবস্থা কি হবে ভাই? বাথরুম করছেন, পিছনে ঘুরে দেখেন বাঘ দৌড়িয়ে চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? কুণ্ঠে যাবে, লোটা ঘটি আগে জান বাঁচা। আবু লাহাবের বেটার বুকে যখন পা দিয়েছে ভাই, আবু লাহাবের বেটার চোখটা খুলে শেষ, আর বাজবো না। ভাগ বলো, আবু লাহাবের বেটা তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাবা বুকটাকে চিরে দিয়া, বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন। রক্ত মাংস খাই না, বাঘ চলে যাচ্ছে না, আর পিছনে ঘুরে বলছেন, ওরে আবু লাহাবের বেটা, এই বাঘ কিয়ামত পর্যন্ত যদি অনাহারে থাকে, না খায়া থাকে, তবুও রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। জোরে বলুন। যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, এই বাঘ যদি কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকতে হয়, তবু রাজি, তোর মতো দুশ্মনের রক্ত এই বাঘ খাবে না। বাবা গো, জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল। বন্ধুগুলা ভাবলো সকালে হলো, চল বন্ধুকে নামান দিয়ে যাব ব্যবসাতে। যেমনই নামাচ্ছে, আবু লাহাবের বেটা আছে, তার রুহ নাই, চলে গেছে পটল তুলতে। লোকজন ভাবলো চল খবর দিয়ে দি আবু লাহাবকে। আবু লাহাবকে খবর দেওয়া হইলো। আবু লাহাব তো বদমাশ ছিল ভাই, তার বিবি আরো বেশি বদমাশ। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল ভাই? জোরে বলুন। জামিলা। ওই জামিলা ভাবলো, আমার ভাতিজার কারণে আমার বেটাকে বাঘে খেয়েছেন, না আমি আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আবু লাহাবের বিবি কি করলো, একটা বড় পাথর নিয়ে ভাই আঁচলের ভিতরে বাঁধেছে, এই পাথর নিয়ে যাব, বোল্ডার নিয়ে যাব, ভাতিজার মাথা ফাটিয়ে দিব। ওই পাথর খানা নিয়ে বাবা গো নবীর বাড়িতে গেল। নবীকে বাড়িতে পাওয়া গেল না। বাবা গো আমার নবী কোথায় ছিলেন? কাবা ঘরে আমার নবী বসে আছেন, একদিকে আবু বকর বসে আছেন, একদিকে আমার নবী বসে আছেন। ওই জামিলা ওই পাথরখানা নিয়ে যেমনই কাবা ঘরে ঢুকতে যাবেন, বাবা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। ওই নবীর চাচি জামিলা এখন নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও, তোমার হাতখানা জামিলার চোখে বুলিয়ে দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। বাবা গো, সাঁকর জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে হাত বুলিয়ে দিল, পর্দা করে দিয়েছেন বাবা, আর নবীকে দেখতে পাবেন না। জামিলা কাবা ঘরে ঢুকলো, আবু বকরকে দেখতে পাচ্ছেন, আমার নবীকে দেখতে পাই না। সাঁকরে কিয়া আবু বকরের পাশে দাঁড়িয়ে গেছেন, বলছেন আবু বকর বলো তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে কি কানি হয়ে গেছে নাকি রে?
নবী পাশে বসে আছারি বলছে নবী কোথায়, ও দেখতে পাবে তাহলে না। আবু বকর বুঝে গেল হয় আল্লাহর হুকুমে এই জামিলার চোখে পর্দা হয়েছে, এই জন্য নবীকে দেখতে পাই না। বলে আচ্ছা নবীর সঙ্গে তোমার কিসের দরকার? ওই বাবা গো আঁচলটা খুলে দিয়া ওই পাথরখানা দিয়েছেন আর বলছেন আবু বকর শোনো, এই পাথরখানা দিয়া তোমার নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে জামিলা যাও যাও, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলা পাথরখানাকে ফেলে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচি জামিলা আপনাকে কি দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর শোনো, আল্লাহ জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, আমাকে দেখতে পাবে না। জোরে বলুন, আমাকে দেখতে পাবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, এবার আমার নবী একের পর এক ইসলাম প্রচার শুরু করলেন। বাবা এক পরে এক আবু বকর সিদ্দিক কালমা পড়লেন, খাদিজাতুল কুবরা কালমা পড়লেন, এই করে করে একের পর এক কালমা পড়ছেন। তবে বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবীর কষ্ট শুরু হয়ে গেল। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথা পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো কারা শুনবে? আবু জেহেলের কাছে কথা কে শুনবে? যারা মোটা বুদ্ধা ওরাই শুনবে। সব থেকে মোটা বুদ্ধা কে জানে?